গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ অনেকটা বেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে কালকে পুরো 12টার সময় এসছি আর বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে এসে জামা কাপড় কোনো রকম ছেড়েই শুয়ে পড়েছি, বুঝলে, হাত পা ধুয়ে। কী করবো? আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, মেয়েটা জেগেছিল। তারপর ছোটো মেয়েটা আবার হাত পা ধুলো, জামা কাপড় ছাড়লো, ও শুলো, আমি শুলাম। শুতে অনেকটা রাত্রির হয়ে গেছিলো। আর শুলেই তো ঘুম আসে না, এপাশ ওপাশ করতে করতে তারপরে ঘুমোই। যাই হোক, এই ঘুমিয়ে টুমিয়ে উঠতে হয়ে গেছে বেলা। আজকে অনেক বেলা করেই উঠেছি। তারপরে উঠে ভাত করেছি, মেয়েকে বললাম না কি করে দেবো। তো বলছে মা আজকে একটু ম্যাগি বানিয়ে দাও। তো একটু ম্যাগি বানিয়ে দিলাম, বেশি করে, যাতে ওর পেটটা ভরে খেয়ে। ম্যাগি সচলাচল আমি দিই না, খুব এমার্জেন্সি না হলে। তো বললো মা আজকে অনেকদিন পর ম্যাগি খেতে ইচ্ছে করছে, তুমি একটু বানিয়ে দাও। তো ম্যাগি বানিয়ে দিলাম, চা করে দিলাম, ওকে চা দিলাম, আমি চা খেলাম। খেয়ে তারপরে একটু বসেছিলাম, তারপরে দুটো রিলস করলাম, করে টোরে এই যে এখন কাঁচা নিয়ে বেরিয়েছি, কাচবো, বাসন মাজবো। তারপরে দেখি কি তরকারি আসে। তরকারি তো লাগবেই, তারপরে হচ্ছে সবজিপাতি লাগবে, তারপরে মাছও নেব। তো কি আসে চলো সারাদিন সঙ্গে থাকো। সবজিপাতি নেব, মাছ নেব, আর যদি মাছ না পাই ডিমের ঝোল করবো পাতলা করে। ব্যাস, এই হচ্ছে আজকে রান্নাবান্না হবে। এখনও সিদ্ধান্ত হয়নি, তবে আমি কাঁচা ধোয়া করতে করতে আসলে মাছ নিয়ে নেবো। একটু ইচ্ছা আছে বাটা মাছ বা ভালো টাটকা তেলাপিয়া মাছ হলে পাতলা করে ঝোল করার জন্য, এই জন্য। ঠিক আছে, চলো। যেহেতু কালকে খাসির মাংস খেয়েছি, তারপরে রাত্রিবেলা আবার ওই বিয়ে বাড়িতে মুগের ডাল খেয়েছি, বুঝলে, এর জন্য। চলো তোমরা সঙ্গে থাকো, অনেকটা বেলা হয়ে গেছে, কাজবাজ শুরু করি। চলো বন্ধুরা, জামা কাপড়গুলো, এই তো বলি না যে জামা কাপড় ভাঁজ না দিয়ে রাখলে কি করে। এই দেখো, এই যে আমার ভলু সোনারা রাত্রিবেলা শুয়েছিল, এই দেখো দেখো ভালো করে পশম লেগে রয়েছে, দেখেছো? এইটা যদি ভালো করে না ধুই, যদি দেখেছে এসে, ব্যাস ওরা এরকম বদমাশি করে, জানো তো, বোঝে না তো। অবলা জন্তুর, যেটা পায় তার উপর বসবে, তার উপর খেলবে, গড়াগড়ি খাবে। ওয়েদারটা একটু কালকে রাত্রে বৃষ্টি হয়ে ঠান্ডা আছে, জানো তো, বেশ ভালো লাগছে। তাই এই নাইটিটা পরলাম। এত মোটা না, গরমে পরতে ইচ্ছা করে না। ঝপাঝপ করে খেয়েছে, মেলে দিয়ে আসি। এই চাদরটা বাতিল করে দিয়েছি, তাও ধুয়ে রেখে দিই, কোনো সময় কাজে লাগলে। ওই যে এতক্ষণ জামা কাপড় অর্ধেক শুকিয়ে যায়, জানো তো। এই যে এতগুলো কেচেছি, এবার কেচে নিয়ে আসছি বাড়ির মধ্যেও হালকা হালকা পাতলাগুলো মেলে দিয়েছি। গামছা টামছাগুলো বাড়ির মধ্যে মেলে দিয়েছি, কারণ এখানে দিলে তোমাদের দাদাভাই বকাবকি করে, বলে গামছা টামছাগুলো বাড়ির দিকে দেওয়া। তাই বাড়িতে দিলাম, মেয়েদের টেপ জামা টামাগুলো সব বাড়িতে দিয়েছি। তো এগুলো কেচে নিয়ে আসে, কাঁচা হয়ে গেছে, আসবো তখন মেয়ে বলছে ও মা আমার এই খেলা জামা কাপড়গুলো ধুয়ে দাও। আবার সেগুলো ধুয়ে টুয়ে দিলাম, নাহলে এতক্ষণ জল ঝরেও যায়, জানো তো। পাশ থেকে আবার বান্ধবী যাবে তার বাপের বাড়ি, ব্যাস এবার বায়না ধরেছে, দিদি আমাকে একটু ঘুরু তুলে দাও। আমি বললাম ভাই রে, আমার এখনও কাজ হয় নাই, রান্না করব, বুঝলা। আমি বলছি স্নান টান করো, তারপর দিচ্ছি তুলে। চলো বাসন ধুই, গলাটা শুকিয়ে আসছে। চলো বাসনগুলো ঝপাঝপ মেজে নিই। আর ক্যামেরাটা আমার একটা বুলুকে দিয়ে ধরিয়েছি, জানো তো। দাঁড়াও তোমাদের দেখো, বাসন কটা আমি মেজে নিই আগে ঝপাঝপ করে। আজকে ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা, বল প্রীতি।
দেখো সেই ছোট্ট বুনু, এই মা বালতির মধ্যে ঢুকে গেছে, দেখ ওই দেখ, দেখছিস অবস্থা। এই যে সিদ্ধান্ত হলো এখন ডিমের কালিয়া করব, বুঝলা। মেয়েকে জিজ্ঞেস করলাম, বলছে আমি খাবো না। তাই আমি বললাম ওই পাশে বাড়ি বান্ধবী একটু চিংড়ি মাছ দিয়ে গেছেন, তুই চলো ওইটা দিয়ে খেয়ে নিস। আর এই ডিম দিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকে দুটো দেবো আর একটা আমি খাবো। ডিমের কালিয়া করব আর আলু ভাজা করব। ভাত তো হয়ে গেছে সকালবেলায়, এখন এই দুটো করলে চলো ঝটপট করে বসিয়ে দিই, ঠিক আছে। সেদ্ধটা বসিয়ে দিই। লাইটারটা কোথায় গেল? ওই যে রান্নাবান্না কমপ্লিট করে উঠলাম। আমার ভুজের সাথে একটু একটু গল্প করি, একটু গল্প করি, একটু গল্প করি, একটু মিয়াও মিয়াও, একটু মিয়াও মিয়াও। কি খুলছে ফ্রিজ? কে খুলছে ফ্রিজ? বুঝছো? বদমাইশ। চলো তোমাদের দেখাই কি রান্না করেছি, ঠিক আছে। এই হচ্ছে ডিমের কালিয়া। আজকে না শুকনো লঙ্কার গুঁড়ো দিনই, শুধু কাঁচা লঙ্কা বেটে করেছি, বুঝলা বন্ধুরা। ভেবেছিলাম ডাল করব, তা আবার ভাবলাম তোমাদের দাদাভাই এসে শুধু ডাল দিয়ে খেতে পারবে কি না, তাই চলো। এই হচ্ছে আলু ভাজা, আমাদের দুপুরে খাবার দাবার। হ্যাঁ, আমার সব কাজ হয়ে গেছে আজকে। স্নান করে মেয়েকে বললাম তুই পুজো দিয়ে দে, আমি স্নানটা করে আসি। স্নান টান করে সিঁদুর পরে মেয়ে পুজো দিয়ে দিয়েছে। ভাত নিয়ে বসে পড়ছি, ডিম কালিয়া আলু ভাজা। চলো খাওয়া দাওয়া করি। আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, চিবিয়ে চিবিয়ে খাবো, ঠিক আছে বন্ধুরা। একটু টিভি দেখি আর ভাত খাই। চলো সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। তোমাদের দাদাভাই ওই বসে বসে খেলা দেখছে, খেলা হচ্ছে। আর মেয়েকে বললাম একটু চা বানিয়ে দিতে, তাই চা বানিয়ে দিয়েছি। এই যে বিস্কুট নিয়ে নিয়ে শুধু চা খাচ্ছি দুজনে মিলে, বিস্কুট খেতে ইচ্ছে করছে না, ঠিক আছে। দোকানে মাল বললাম, মেয়ে মাল আনবে। মেয়ে আসলো দোকানের মাল নিয়ে, মালগুলো সাজিয়ে নি। গেলাম চপ আনতে, চপ ভাজছে, বুঝলা। চপ ভাজবে, তারপরে দেখি। কি খায় এগুলি, মুখে নিচি পায়। চলো মালগুলো গুছিয়ে নি, আরও আছে ব্যাগের মধ্যে, ঠিক আছে। আরও আছে, গুছিয়ে নি। 10টা বাজে, বুঝলা। আর কি রান্না বান্না করব কি না করব তোমাদের সাথে কিছুই বলিনি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছিল, তাই ওই মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য 1 প্যাকেট বিরিয়ানি আনছিল। এই যে ও খেয়েছে বেশিটা, আর অল্পটা ও খেতে চায় না বিরিয়ানি, তা ওর জন্য একটু রেখে দিয়েছে। আর আমরা এখন খাবো। করেছি ডিম ভাজা আর সঙ্গে আছে আলু ভাজা। কারণ হচ্ছে ভাতে অনেকটা ভাত ছিল, জল দিয়ে রেখেছি, সেই জল দেওয়া ভাত তোমাদের দাদাভাই আমি আর ও খাবো। ও খেয়ে নিয়েছে, ছোটো মেয়ে বিরিয়ানি খেয়ে নিয়েছে, তো আমরা 3জন এখন খাবো, ঠিক আছে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের দিন সবাইকে টাটা। আর এই দেখো না, মাথায় তেল দিয়েছি, নবরত্ন ঠান্ডা তেল দিয়েছি, আর বেশ আরাম লাগছে। চলো টাটা। আর খাওয়া দাওয়া কী দেখাবো, এই ভাত বাড়বো, খাবো, ঘুমিয়ে পড়বো। টাটা। কালকে অনেক রাত্রে ঘুমেছে, আজকে একটু তাড়াতাড়ি শোবো।